যে মেয়েটা একসময় রাতের ১১টা-১২টা বাজে ঘুম থেকে উঠতে ভয় পাইতো, সে মেয়েটা এখন রাতের ১২টা বাজে উঠে তার মেয়ের জন্য রান্নাঘরে গিয়ে রান্না করে। হ্যাঁ, এটাই মা। মারা আসলে সবকিছুই পারে। একজন মা তার সন্তানকে টাইম মতো খাওয়ানোর জন্য নিজের পেটের মধ্যে প্রবল খিদার যন্ত্রণাও কিন্তু সহ্য করে নিতে পারে, তাও আবার হাসি মুখে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাত ১২টা বাজে চলে আসলাম তোমাদের জন্য একটা ছোট ভিডিও নিয়ে। এই ভিডিওটা রাত ১২টা বাজে শ্যুট করা হয়েছিল, কারণ রাত ১২টা বাজে আমি আমার মেয়ের জন্য একটু নাস্তা বানাতে উঠেছিলাম। আসলে ওকে আমি প্রতিদিন রাত ৯টা বাজে খাইয়ে দিই, কিন্তু আজকে ওকে খাওয়ানোর পরপরই ও হঠাৎ বমি করে দেয়। আসলে ওর অনেক বেশি বদনজর লাগে, ওর খাবার খাওয়া কেউ একটু দেখলে ও বমি করে বা ওর বিভিন্ন রকম সমস্যা শুরু হয়ে যায়, যেগুলো মূলত বদনজরের কারণেই হয়। সো ওকে আমি খাবার খাওয়ানোর পরপরই ও বমি করে দেয়, তারপর ওর পেট একদম পুরা খালি হয়ে যায়, কারণ যা খাওয়াইছিলাম তাই ও বমি করে দিছিল। দেন আমি নিজে খেয়ে তারপর ওর জন্য আমি খাবার রান্না করতে চলে যাই। দেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ওর জন্য আমি সুজি রান্না করেছিলাম, কারণ ওকে এখন বাদ দিলে ও আর খাবে না। সেজন্য ওর জন্য আমি এখানে গুঁড়ো দুধ, চিনি, আসলে সুজি ওকে আমি তেমন খাওয়াই না, এটা আম্মু পিঠা বানানোর জন্য আনছিল, তাল পিঠা বানানোর জন্য, তো ওইখান থেকে নিয়েই আমি ওর জন্য রান্না করেছি এই সুজিটা। আমি সবসময় আমার মেয়েকে রাত ১১টা, সাড়ে ১১টার মধ্যে ঘুম পাড়িয়ে দিই, কারণ ও একটু দেরি করে ঘুমাই। সো আজকে কিন্তু ওকে ঘুম পাড়তে আমার অনেক লেট হয়ে গিয়েছে, কারণ ওর পেট একদম খালি ছিল, আর আমি জানতাম ও খালি পেটে ঘুমাবে না, সারা রাত কান্না করবে। যেহেতু পেট খালি, ওর পেটে ব্যথা করবে, সেজন্য আমি ওর জন্য এই সুজিটুকু রান্না করে নিয়েছি। আমি ভেবেছিলাম এগুলো খাইয়ে দিব, তাহলে ওর পেটটা একটু শান্তি থাকবে, ও একটু ভালো মতো ঘুমাতে পারবে। সেজন্য মূলত এই সুজিটা রান্না করা। আর এখানে আমি অল্পটুকু সুজি নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন অনেকগুলা হয়ে গিয়েছে সুজি। সুজি আসলে দেখতে অল্প লাগে, কিন্তু রান্না করার পরের পরিমাণটা যে এতটুকু বেড়ে যায় আমি জানতাম না, কারণ আমি ওকে তেমন কখনোই সুজি খাওয়াই নাই ছোট থেকে। ওর বয়স এখন আলহামদুলিল্লাহ ৩ বছর, আর সুজিটা একদম ঘন হয়ে গিয়েছিল, যার কারণে এখানে আমি রসমালাই ছিল ফ্রিজে, আর আমি রসমালাই থেকে একটু দুধ আর ২টা রসমালাই দিয়েছি। তাহলে কিন্তু একটু ভেবেছিলাম নরম হবে, ওকে খাওয়াতে সুবিধা হবে, কারণ ও এরকম মানে একটু ভিজা ভিজা থাকলে বাচ্চারা খেতে একটু সুবিধা হয়, আর না হয় কিন্তু একদম গলায় আটকে যায় ওদের শুকনা টাইপের খাবারগুলো। সেজন্য আমি ভিজা ভিজা করার জন্য এখানে আমি এই রসমালাই যে মিল্কটা ছিল সেটা দিয়েছিলাম। পরে দেখতেছি ওইটা সুজি একদম টেনে ফেলেছিল, আর সেম আগের মতো হয়ে গিয়েছিল। আমি আসলে ভুল করেছিলাম, আমি দুধটুকু একটা বাটিতে রেখে ওইখান থেকে নিয়ে নিয়ে নরম করে খাওয়াতে পারতাম, কিন্তু আমি এইভাবে করে একটু ভুল করে ফেলছিলাম। যাই হোক, ও কিন্তু রান্নাটা একটু বেশি হয়ে গিয়েছিল, এখানে ৩ ভাগের ১ ভাগ খেয়েছিল, বাকি ১ ভাগ এদিক ওদিক ফেলে নষ্ট করছে, আর বাকি ১ ভাগটুকু আমি খেয়ে নিয়েছিলাম। সো আর কি আজকে আমার ব্লগে। সো মেয়েরা কিন্তু নিজের মায়ের জন্য ততটুকু কষ্ট করে না যতটুকু কষ্ট সে তার সন্তানের জন্য করে। আর একটা মেয়ে তার সন্তানের জন্য যতটুকুই কষ্ট করুক না কেন, সেটা কিন্তু তার গায়ে একদমই লাগে না, যতক্ষণ পর্যন্ত তার সন্তানটা সুস্থ থাকে, ভালো থাকে আর হাসি খুশি থাকে। আমি মনে করি একজন মায়ের জন্য এটাই অনেক বড় পাওয়া, যে তার সন্তানটা সবসময় সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে, খেলবে। একজন মায়ের কিন্তু আর বেশি কিছু চাওয়া থাকে না, এটাই আর কি। আর এখানে দেখুন এই রসমালাইটুকু রয়ে গিয়েছে, এটা কিন্তু আমি খেয়ে নিব, এটা আমার ভাগের ছিল। আর এগুলো আমাদের বাসায় মেহমান আসছিল কালকে অনেকগুলো ভিডিও শ্যুট করছে আমি, রান্নার ভিডিও, এগুলো আস্তে আস্তে আপলোড করব। সবগুলো আসলে একসাথে আপলোড করার মতো টাইম আমার হয় না। সো আর কি, আপুরা যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আজকের জন্য এই পর্যন্ত।